কত সুন্দর। নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আমি ইন্দ্রাণী। আমি আজকে আপনাদের কাছে তৈরি করে দেখাবো পাকা আমের আমসত্ত্ব। সময় নষ্ট না করে পাকা আমের আমসত্ত্ব রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তবে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বাজারে পাকা আম উঠে গেছে, পাকা আম কিনে নিয়ে চলে এসেছি। আম খুব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে চলেও এসেছি আপনাদের কাছে। এবার এই পাকা আমগুলো খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব। ছুরি বা বটির কোনো প্রয়োজন হচ্ছে না, হাতের সাহায্যে খোসা অনায়াসে এরকম করে উঠে যাচ্ছে। পাকা আমের খোসা ছাড়ানো খুবই সহজ। এই দেখুন, এইভাবে আমি সমস্ত আম থেকে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো আমগুলো এবার পিস পিস করে কেটে নেব। ছোট ছোট করে একটু টুকরো টুকরো করে নিচ্ছি। আমসত্ত্ব বানাতে গেলে আম যতটা নরম হবে আমসত্ত্ব ঠিক ততটাই ভালো হবে। আঁটি ফেলে পুরো আমের শাঁস নিয়ে নেব। ছুরির সাহায্যে আমেরম কেটে ফেলেছি, আর আমে যেটুকু আঁটিতে যেটুকু শাঁস আছে এরকম হাত দিয়ে একটু এরকম করে প্রেস করলেই এ দেখুন সব পাল্প পেরিয়ে গেল, আঁটিটা রয়ে গেল। এইভাবে সমস্ত আমের শাঁসটা আঁটি থেকে আলাদা করে দেব। এই দেখুন সমস্ত আঁটি থেকে আমের শাঁস বা পাল্প বার করে নিয়েছি। এই দেখুন এখন শুধু আঁটিই পড়ে আছে। এবার এই আঁটিগুলোকে ফেলে দেব। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমের পাল্পগুলোকে নিয়ে নেব, নিয়ে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে আসব। দিয়ে দিয়েছি মিক্সিং জারে। এবার এটা খুব ভালো করে আমি পেস্ট করে নিয়ে আসছি। আপনারা কোথাও যাবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন। এই দেখুন ঠিক এরকম করে মিক্সিতে আপনারা পেস্ট করে নেবেন। একটুও দানা দানা কিছু নেই, একদম পুরো মিহি পেস্ট হয়ে গেছে। ঠিক এরকম করে আপনারা পেস্ট করে নেবেন। এই দেখুন পুরো একদম মিহি। মিক্সিতে পেস্ট করে রাখা আমটা এবার কড়াইতে দিয়ে দেব। আমসত্ত্ব তৈরি করার জন্য কড়াই গরম করারও প্রয়োজন নেই, আবার কড়াইতে তেল দেওয়ারও কোনো প্রয়োজন নেই। সমস্ত আমের পাল্পটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার কড়াইটা গ্যাস ওভেনের ওপর বসিয়ে দিলাম। এবার এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দেব চিনি। চিনির পরিমাণটা নির্ভর করছে আম কতটা মিষ্টি বা টক তার উপর। আর এর মধ্যে খুব সুন্দর কালার আসার জন্য দিয়ে দিচ্ছি হলুদ। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। দেখুন চিনির দানাগুলো গলে গেছে। এইভাবে যদি আপনারা আমসত্ত্ব বানান তাহলে বাজার থেকে আর আমসত্ত্ব কেনার প্রয়োজন পড়বে না। আর এইভাবে আমসত্ত্ব বানালে আপনারা অনেক দিন বাড়িতে স্টোর করে রেখে খেতেও পারবেন। দেখুন আমটা যত জাল হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কালার চেঞ্জের সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারবেন যে আমসত্ত্বটা তৈরি করার জন্য আমটা ঠিক কতটা জাল দিতে হবে। তবে একটু সাবধানে জাল দেবেন, কারণ দেখুন এরকম করে রেখে দিলে যে আমটা যখন তাপ পাচ্ছে তখন এরকম বাবেলের মতো ফুলে ফুলে উঠছে আর একটু ছিটে ছিটে আসে। একটু সাবধানে আপনারা করবেন। আর সামান্য একটু জাল দিয়ে নেব। ঠিক আপনারা ঘড়ির কাঁটা ধরে 10 থেকে 15 মিনিট আমের পাল্পটা খুব ভালো করে জাল দিয়ে নেবেন। এই দেখুন
আমি প্রায় 10 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। এই দেখুন এরকম থকথকে ভাব এসে যাবে, তখনই বুঝতে হবে যে আমসত্ত্ব রেডি করার জন্য আমের পাল্প জাল দেওয়া একদম সঠিক হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আমসত্ত্ব বানানোর জন্য আমের পাল্প জাল দিয়ে নিয়ে চলে এসেছি। এবার এই আমসত্ত্ব পাতার জন্য এরকম স্টিলের থালা বা প্লেট আপনারা যা খুশি নিতে পারেন, তবে স্টিলই নেবেন, তাহলে সুবিধা হবে। এরকম স্টিলের পাত্রে আপনারা একটু ছড়ানো থালা মতন নেবেন, দিয়ে একটু সাদা তেল আপনারা ব্রাশ করে দেবেন। বিশেষ করে এই ধারগুলোতে সাদা তেল খুব ভালো করে একটু লাগিয়ে নেবেন। খুব ভালো করে থালার চারিদিকে তেল মাখিয়ে নিয়েছি, বিশেষ করে এই ধারগুলোতে খুব ভালো করে মাখাতে হবে। এবার জাল দিয়ে আনা আমের পাল্পটা এর মধ্যে ঢেলে দেব। তবে আমসত্ত্ব তৈরি করার জন্য আমের পাল্প যেটা জাল দিয়ে নিয়ে এসেছি সেটা ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই। এবার একটু থালা ধরে এরকম করে ঠুকে নেব, তাহলে চতুর্দিকে চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। আপনারা ঠিক যতটা মোটা বা পাতলা খাবেন সেই হিসাবে আমের পাল্প এর মধ্যে দিয়ে খুন্তি বা চামচের সাহায্যে এরকম চারিদিকে সমানভাবে পেতে দিতে হবে। এবার এইভাবে 2 থেকে 3 দিন কড়া রোদে খুব ভালো করে শুকিয়ে নেব। আরও একবার থালাটাকে এরকম ঠুকিয়ে বা এরকম করে নাড়িয়ে নাড়িয়ে একদম আমসত্ত্বটা ঠিকঠাকভাবে পেতে নেব। এই দেখুন এবার এই অবস্থায় 2 থেকে 3 দিন কড়া রোদ্দুরে দিয়ে শুকিয়ে নেব। যেখানে খুব ভালো রোদ্দুর পড়ে এরকম জায়গায় রেখে দিতে হবে। আপনাদের কাছে ফিরে আসলাম 2 দিন পর। 2 দিন পর দেখুন খুব ভালোভাবেই শুকিয়ে গেছে। এবার একটা ছুরিতে মাথার দিকে একটু এরকম করে তেল লাগিয়ে নিলাম। এবারে ছুরির সাহায্যে আমসত্ত্বটাকে এরকম করে একটু সাইড থেকে, এই ছুরির সাহায্যেই আমসত্ত্ব থালা থেকে তুলে নেব। এই দেখুন অনায়াসেই তেল লাগিয়ে নিলে একটু সুবিধা। দেখুন ছুরির সাহায্যে সাইডগুলো একটু হালকা করে নিয়েছি, তার জন্য যে হাতের সাহায্যে এবারে আস্তে করে যে উঠে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন আমসত্ত্বটা। এই দেখুন থালার মধ্যে তেল লাগানোর ফলে এত সুন্দর হয়েছে আর অনায়াসেই উঠে গেছে। এবার এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এইভাবেই বাড়িতে আমসত্ত্ব বানানো যায়, খুব সোজা। মানে বুঝি না, দেখুন কত সুন্দর। দেখুন আমসত্ত্বগুলো থালা থেকে তুলে কেটে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি। কত সুন্দর হয়েছে পাকা আমের আমসত্ত্ব। এইভাবেই আপনারা বাড়িতে পাকা আম কিনে আমসত্ত্ব বানিয়ে খাবেন, অসাধারণ লাগে। আর সাইড থেকে যে কাঠগুলো দিয়েছিলাম সেগুলো একটু অসমান, এই যে এই সাইডের কাঠ, এই দেখুন এখান থেকে একটু কেটে খাচ্ছি আমসত্ত্ব কেমন হয়েছে দেখি। খুব সুন্দর হয়েছে। আমটা এমনিতে মিষ্টি ছিল, আমি যে পাকা আমটা ব্যবহার করেছি সেটা এমনিতেই মিষ্টি ছিল, তারপরে আবার চিনি দিয়েছি, খুব সুন্দর মিষ্টি হয়ে গেছে। আপনারা পাকা আমটা ঠিক কতটা টক বা মিষ্টি তার উপর নির্ভর করে চিনিটা দেবেন, তাহলে স্বাদটা ভালো হবে। এত সুন্দর হয়েছে, আরো একটু খাচ্ছে। পাকা আমের আমসত্ত্বর এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন।
যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর এরকম আম শক্ত আপনার বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন।